দেখেন আমার লাইফটা যেভাবে যায়, সারাদিন এভাবে শুয়ে বসে আমার দিন কাটে, কোনো কাজকর্ম করতে পারি না, শুইলে কান্নাকাটি শুরু করে দেয়। আজকে রান্না বান্না আছে সেটাও করতে পারি না। আমি এখন থেকে রাত্রেবেলা রান্না করব। দেখেন জিন্দিগিতে আমি রাতেরবেলা রান্না করিনি, কিন্তু এখন কোনো কিছু করার নেই। সকালবেলা থেকে আমার সাথে এইভাবে যুদ্ধ শুরু হয়েছে বিকাল 7টা পর্যন্ত। তারপর তার বাবা আসলে আমার আবার ফাইট শুরু হয়ে যায় সংসার নিয়ে। চিন্তা করছেন? এই যে দেখেন একটু শোয়াইছি কান্না শুরু হয়ে গেছে। এটা হলো আমার লাইফ। লাইফ ইজ সো বিউটিফুল। দিন দিন মানুষের লাইফ কতটা চেঞ্জ হয়ে যায়। সো দেখেন আমি কখনো রাতের বেলা রান্না করি নাই। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখন থেকে রাতের বেলা রান্না করতেছি। বিকজ ফার্স্ট বেবি থাকলে একটা সময় যায়, যখন আরেকটা বেবি আসে তখন দেখা যায় লাইফে আরও চেঞ্জ হয়ে যায়। প্রথম বেবির সময় একটা চেঞ্জ আসে, সেকেন্ড বেবির সময়। তো আমার ফার্স্ট বেবি আমাকে কোনো ফেরা দেয়নি, বাট আমার সেকেন্ড বেবি মাশাআল্লাহ তার কোনো ঘুম নাই, কোনো কিছুই নেই। তো তাকে নিয়ে আমার সারাদিন বসে থাকতে হয়। দেন আমি রান্নাবান্না করতে পারি না। তো এই যে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে আর মাগরিব আযান অলরেডি দিয়ে দিছে, কিন্তু আমি এখন রান্না বসাবো। এই যে আমার রান্নার জন্য আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি। আমি ডিম দিয়ে এটা রান্না করব। এখানে ইলিশ মাছ, এখানে হলো যে আরেকটা মাছ। পাতিলটা দেখে আপনারা ভাববেন না এটা এমন কেন, এটা আমি বাংলাদেশ থেকে নেওয়ার পরে এই যে বাংলাদেশে পাতিল বলেন যাই বলেন, এখানে আগুনের মধ্যে দিলে এগুলো কেমন জানি হয়ে যায়। এটা নতুন পাতিল ছিল, আগুনে দেওয়ার পরে এটা সিঁড়ি হয়ে গেছে। এই পাতিলটা বাংলাদেশে সবার বাসায় আছে। এনিও হ্যাঁ, আমি এখানে একটা হেয়ার প্যাক রেডি করতেছি, সেটা আপনাদের সাথে আমি একটা ব্লগে শেয়ার করব। এই হেয়ার প্যাকটা আমি কীভাবে রেডি করি। আর আমি আজকে গাছে পানি দিয়েছিলাম, লেবুর ডাল, লেবু তো ধরে না, লেবুর ডালগুলো অনেক বের হয়েছে, আমি কিছু কেটে ফেলছি। আর দেখুন জ্যাকসনাইটে প্রতিটা সুপার শপগুলোতে লেবু পাতা 3-4টা লেবু পাতা 5 টাকা করে বিক্রি করে, 3 টাকা 4 টাকা প্যাকেট বিক্রি করে। আর আমি এখন এগুলো পালাই দিব। যাই হোক, আমি এখন রান্না বান্না করবো। আপনাদের আমি একটু বসে এখানে আম খাবো। এটা নিয়ে আসছিলাম সেদিন, আর খাওয়া হয়নি, এটা ফ্রিজে রাখছিলাম, এখন খাবো। আর এই যে দেখেন এই হাত দিয়ে উড়াচ্ছি, আমটা অনেক মিষ্টি ছিল। এর মাঝে আমার জন্য খাবার রেডি করব। আর একটা জিনিস দেখাই, সেদিন যে একটা ফার্মে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় এই যে দেখেন দেশে ফজলি আম, একটা আম কত বড় বড় নিয়ে আসছি 1 কেস। এই আমগুলো নিউ ইয়র্কে হলে $15 থেকে $20 নিত বক্স, কারণ এত বড় আম। সাথে একটা তরমুজ নিয়ে আসছি। জানেন কত বড় তরমুজ? অনলি কত জানেন? অনলি এটা হলো 10 টাকা। কত বড় তরমুজ দেখেন, 10 টাকা দিয়ে নিয়ে আসছি। দেন এই ডিমগুলো নিয়ে আসছি 3 বক্স, 1 বক্স 2 বক্স, উপরে 1 বক্স অলরেডি শেষের পথে, মাত্র 20 টাকা। কত সস্তা দিয়ে জিনিসপত্র পাওয়া যায় সেই ফার্মটাতে। আমি অনেক জিনিস আনতে চাইছি, বাট অনেক দূরের কারণেই আনতে পারিনি। কয়েকটা জিনিস নিয়ে আসছিলাম। এটা আমি রান্না শুরু করতেছি। এখানে কালকে যে নিয়ে আসছিল বিকালে কাবাবগুলো, তো সেগুলো আর খাওয়া হয়নি, এত খাবার তো খাওয়া যায় না, তো এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। এখন আমি কি পদ্ধতিতে রান্না করতেছি দেখেন, এগুলোকে পিস পিস করে ছোটো করব। দেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, টমেটো, কাঁচামরিচ, সব রকমের মশলা দিয়ে, রসুন দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি সসেসগুলো দিয়ে দিব। দেন তারপরে কীরকম হয় আপনাদেরকে দেখাবো। এখন এখানে আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো। দেন আমি এখন দিয়ে দেবো ম্যাগি এই মশলাটা। আমার যেটা ফ্লেভার একদম ম্যাগি নুডলসের যে মশলাগুলো আছে সেগুলো আমি নতুন নিয়ে আসছিলাম। তো এখন আমি একসাথে মিক্স করে নিব, নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তারপর সসেসগুলো অ্যাড করব। এটা খেতে খুব মজা লাগবে, ড্রাই কাবাব থেকে কীভাবে খেতে অনেক বেশি মজা। আমি সসেসগুলোকে এভাবে কেটে এখন মশলার মধ্যে দিয়ে দিছি, দিয়ে এটাকে এখন মশলার সাথে ভালো করে মিক্স করব। আর এটা হলো বুদ্ধি খাটিয়ে রান্না করা, না খাওয়া গেলে যা খাওয়া হয় আর কি, এখন ভাতের সাথে খুব সুন্দর করে খাওয়া যাবে। এই যে মশলার সাথে এটা একদম ভালো করে কষিয়ে নেবে। না আমি এই মশলাগুলোর সাথে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি সসেস কাবাবটা। আর কাবাবটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আবার একটু পানি দিব, কষানোর পরে আর কি পানি দিয়ে
তারপর রান্নাটা হয়ে যাবে। এদিক দিয়ে এটা খাওয়াইতে বসছি, এটা কি করতেছে। আর দিদি হলো এই যে আমার কাবাবটা রান্না হয়ে গেছে। আমি এখানে কয়েকটা লেবু পাতা দিয়ে দিচ্ছি, যে গ্রান বের হচ্ছে। আর এখন তো রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর হলো লেবু পাতাগুলো যে স্মেল বের হচ্ছে, যে কোনো মাংস, মুরগি, কাবাব টাইপের যে কোনো খাবারের মধ্যে স্যুপ, লেবু পাতা অনেক বেশি গ্রাম আসে। কিন্তু আপনারা এরকম আমার মতো বুদ্ধি খাটিয়ে রান্না করে করবেন। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন। সো আমার এদিকে অলমোস্ট রান্না মোটামুটি হয়ে আসছি। সিম দিয়ে, আলু দিয়ে, বড় মাছ দিয়ে রান্না করতেছি। এদিকে ইলিশ মাছ দিয়ে, ডিম দিয়ে জল রান্না করবো। এই দুটো রান্নাই এখন শেষ করছি। আর ওইটা তো দেখলেনি, ওটা এখন খাবো। কালকে যেন রান্না করে রাখছি, না হলে আমি রান্না করতে পারবো না। রান্না শেষ। এই যে তরকারি রান্না করলাম ইলিশ মাছের ডিম দিয়ে, জল, ভাত। এর মধ্যে আমার ডেলিভারি আসছে। তো এটা হলো একটা ড্রেস। আর এটা আমি নুসরাত ডিজাইন থেকে নিচে একটা পেজ থেকে আর কি। ড্রেসটা অনেক সুন্দর ছিল। এই যে হ্যান্ডওয়ার্কের কাজ করা। আমি আরেকদিন খুলে দেখাবো। এই যে ড্রেসটা, লুক, ড্রেসের ডিজাইন এমন। কেমন হলো অবশ্যই জানাবেন। এখন যাচ্ছি ফুচকা খেতে, আপনাদের সাথে শেয়ার করবো। রান্নাবান্না শেষ করে মাথা হয়ে গেছে গরম, জামাই নিয়ে যাবো এখন ফুচকা খেতে খাওয়াতে। আমরা এখন আসছি জ্যাকসন হাইটে পার্ক থেকে। এখন আমরা জ্যাকসন হাইটে পার্কিং করতেছি। লোকেদের সব গোল্ডের দোকান। তাহলে লোক এই লাইনে সব গোল্ডের দোকান, এই লাইনেও সব গোল্ডের দোকান। গোল্ডের দোকান লোক মিতা জুয়েলার্স, ওঙ্কার, তারপরে হচ্ছে সোনা চান্দি। এই পাশে লন্ডন ওঙ্কার, ওঙ্কার হচ্ছে এটা। ওইদিকে আবিদ গেছে। স্বর্ণের জেলাকে লাইট দিয়ে বোঝা যায় না, ঝিকিমিকির কারণে মনে হবে একদম বাংলাদেশ। সব বাংলা লেখা। আর মাঝে মাঝে তো সব জামা কাপড়ের দোকান। ওই যে একটা স্বর্ণ দোকান। ও এদিকে হচ্ছে আম্বা। ওই যে লাইটটা বোঝা যায় না। এটা হচ্ছে কি না, এটা শাড়ি দোকান। পাশে আছে আবার লন্ডন জুয়েলার্স একটা আছে। এটা তো সব গোল্ডের দোকান। একদম ফুচকা দোকানের পাশে, চটপটি দোকানের পাশে, এক লাইনে সব চটপটি। আমরা এখন বের হবো। পাওয়া যাচ্ছে আমাদের জন্য খাবার অর্ডার দিতে। আমি বের হইনি, আমি একটু পরে বের হবো। আমি আমানকে এখন খাওয়াবো, আমানের জন্য খাবার রেডি করতেছি। আর হলো এদিক দিয়ে আয়ান আজকে খাবে বেলপুরি। সো অন্যদিন সবসময় ফুচকা খায়, আজকে বেলপুরি খাবে। বাট মাশাআল্লাহ আমার আয়ান শুধুই বাঙালি খাবারে পছন্দ করেছে, আদারের জন্য কোনো খাবার পছন্দ করে না। রাইট আয়ান, ইউ এক্সাইটেড? তাই ভাবলাম এখানে এখন আর বসার চেয়ার দেয় না, পুলিশে উঠে দিচ্ছে। দায় দায় খেতে হয়, আয়ানকে নিয়ে আমানকে নিয়ে আসলে হয় না। তাই ভাবলাম গাড়িতে বসে খাবো। আর এর পাকে আমানকে একটু খাওয়াই নি। ফুচকা চলে আসছে, লুক সো ইয়ামি। ও মাই গড, সো ডেলিশিয়াস। আমি আমাদের খাবার নিতে দিতে আমাদের ফুচকাটা রেডি হয়ে গেছে, বাট বেলপুরি এখন আসেনি। আমার আয়ানের মুখ দিয়ে পানি চলে আসছে। I'm so hungry. So this one is maybe your daddy order. So you like that you order for belpuri. So you have to order it. Okay. You mean belpuri? Aman khabe sauce puri. Belpuri chale asche. Give me. আমানকে খাবাই বাই করে দিছি। লোক চা খাইতেছে আর আমি এখন ট্রাই করবো। আরে সর বেলপুরি। ও মাই গড, লোক এটাতে মজা। ফুচকা অলরেডি ডান। আমরা বসে খাচ্ছি। আহ কি শান্তি। আজকে বিকালের নাস্তা হলো ফুচকা। আলহামদুলিল্লাহ
ফুলের উপরে বিভিন্ন টাইপের জিনিস দিছে। I will try some of this coriander. অনেক মজা। Coriander. Take it. Coriander. তো চা খাইতেছে। I like coriander. তো আমরা ফুচকা খেয়ে এখন একটু হাঁটতেছি আর দেখতেছি। আমার স্টলে দিয়েছিলাম, আমার কান্নাকাটি শুরু করছে, বয়ে মানুষের চিল্লাচিল্লি। এখন আমরা ওর পাশাপ করে আপনারা কিন্তু দেখতে থাকেন। জুয়েলারি, জামা কাপড়। আমরা এখন ডাব খাবো। ডাবালা মামা ডাব কাটতেছে। আমেরিকাতে ডাব বিক্রি করতে 5 টাকা করে করে।